हेलो डियर स्टूडेंट प्रत्येक আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইনডেফিনিট ইন্টিগ্রাল সেই ইনডেফিনিট ইন্টিগ্রাল কমপ্লিট করা হয়ে গেছে। বিশেষের আরেকখানা ভিডিও আপলোড করা হবে। আজকে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে আলোচনা করব। তো ডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে বা ডেফিনিট ইন্টিগ্রালের উপর বেস করে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করার আগে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটি আমরা প্রথমে দিব। তো প্রথমে সৌরেন্দ্রনাথদের প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, যোগফলের সীমাস্ত মান ধরে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা দাও। যোগফলের সীমাস্ত মান ধরে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা কি বলছে? যোগফলের সীমাস্ত মান ধরে যোগফলের সীমাস্ত মান ধরে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা। ঠিক আছে, কি বলছে? যোগফলের সীমাস্ত মান ধরে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা। সাপোজ একটা ফাংশন আমি চুজ করলাম y = f of x। সাপোজ y = f of x একটি ফাংশন চুজ করলাম। সেই ফাংশনটি কি বলছে? যদি a, b এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে যদি y = f of x ফাংশনটি কি হয়? কন্টিনিউয়াস হয়। কি হয়? যে y = f of x এই ফাংশনটা y = f of x এই ফাংশনটা কি হবে? কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস অর সন্তত। কি বলছে? y = f of x এই ফাংশনটি এই অন্তরালের মধ্যে বা এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে যদি সন্তত হয় বা কন্টিনিউয়াস হয় এবং কি বলছে? এই যে ক্লোজ ইন্টারভ্যালটা দেওয়া আছে a, b এই ক্লোজ ইন্টারভ্যালটিকে যদি n সংখ্যক সাব ইন্টারভ্যালে ডিভাইড করা হয়। কি বলছে? a, b এই a, b ইন্টারভ্যালটিকে যদি n সংখ্যক সাব ইন্টারভ্যালে ডিভাইড করা হয় এবং প্রত্যেকটি সাব ইন্টারভ্যালের দৈর্ঘ্য সাব ইন্টারভ্যালের দৈর্ঘ্য যদি h হয়, তার মানে বিষয়টা কেমন? মনে করো এখান থেকে এটা টোটাল সাব ক্লোজ ইন্টারভ্যাল, এটা a এটা b, এদের মধ্যে অনেকগুলো সাব ইন্টারভ্যালে ডিভাইড করা হয়েছে। কতগুলো? প্রত্যেকটা লেন্থ কত? h, এটাও h, এটাও h, এটাও h, এটাও h, এটাও h, এটাও h। ঠিক আছে, এইভাবে ছোট ছোট সাব ইন্টারভ্যালে ডিভাইড করা হয়েছে। তাহলে এখানে বলছে যে nh = কত হবে? nh = b - a হবে। nh বলতে এই a, b সাব ইন্টারভ্যাল, এই যে a, b ক্লোজ ইন্টারভ্যাল আছে এর মধ্যবর্তী এই ইন্টারভ্যালটিকে যদি ছোট ছোট সাব ইন্টারভ্যালে ডিভাইড করা হয় কত? নাকি n সংখ্যক সাব ইন্টারভ্যালে ডিভাইড করা হয়, তাহলে nh = কি হবে? nh = b - a হবে। যেমন মনে করো এখানে এটা a, b দেওয়া আছে। কয়টা ইন্টারভ্যাল? 1 2 3 4 5, তার মানে 5h = কত হবে? b - a। তো এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কতগুলো সাব ইন্টারভ্যালে ডিভাইড করা হয়েছে? 5টি সাব ইন্টারভ্যালে ডিভাইড করা হয়েছে। তাহলে 5h = কত হবে? b - a। যে b এটা হচ্ছে b, তাহলে b - a। ঠিক একই রকম ভাবে এই ইন্টারভ্যালটাকে যদি n সংখ্যক সাব ইন্টারভ্যালে ডিভাইড করা হয় তাহলে nh আসবে b - a। তাহলে বলছে কি যে লিমিট h → 0 h summation r = 0 to n - 1 f of a plus rh বা লিমিট h → 0 h summation r = 1 to n। যখন 0 থেকে স্টার্ট করেছিলাম তখন n - 1, তার মানে n সংখ্যা আছে। এখানে 1 থেকে স্টার্ট করেছি কত? n পর্যন্ত। তাহলে এখানে n সংখ্যক সংখ্যা f of a plus rh এর মান সসীম, সসীম,
ঠিক আছে, এই সসীম মানটিকে বলছে, এই যে সসীম মানটি লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়ালস টু 1 টু n f অফ a প্লাস rh, এটাকে বলছে আমাদের কি নির্দিষ্ট সমাকলন, নির্দিষ্ট সমাকলন। ক্লিয়ার? এবং এটিকে কি দ্বারা চিহ্নিত করা হয়? এটিকে চিহ্নিত করা হয় ইন্টিগ্রেশন ওভার a টু b f of x dx, ইন্টিগ্রেশন ওভার a টু b f of x dx, এটা দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে ইন্টিগ্রেশন ওভার a টু b f of x dx ইকুয়াল টু লেখা যাবে এটা ইকুয়াল টু লেখা যাবে, এটি লেখা যাবে। তাহলে এটি লেখা গেলে কি হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়ালস টু 1 টু n f of a প্লাস rh। তো তোমাদের মাথায় কিন্তু এটা রাখতে হবে, ইন্টিগ্রেশন ওভার a টু b f of x dx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়ালস টু 1 টু n f of a প্লাস rh, মানে এটা ইকুয়াল টু এটা লেখা যায়। ঠিক আছে, ক্লিয়ার বোঝা গেছে? তাহলে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা। তাহলে 1 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমার হয়ে গেল। এবার 2 নাম্বার ম্যাথ, এবার 2 নাম্বার কোশ্চেন কি বলছে? 2 নাম্বার কোশ্চেন দেওয়া আছে সমাকলনের মৌলিক উপপাদ্যটি বিবৃতি করো। সমাকলনের মৌলিক উপপাদ্যটি বিবৃতি করো। মৌলিক উপপাদ্যটি বিবৃতি করো। ঠিক আছে, সমাকলনের মৌলিক উপপাদ্য কাকে বলছে? বলছে যে f of x একটি ফাংশন, y ইকুয়াল টু f of x একটি ফাংশন, এই ফাংশনটি যদি a, b এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে যদি সমাকলন যোগ্য হয়, কি হয়? সমাকলন যোগ্য হয়। কি বললাম? যে f of x একটি ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটি এই ক্লোজ ইন্টারভ্যাল কথার অর্থ কি? a লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু b। তাহলে এই a, b এর মধ্যে যদি এটি সমাকলন যোগ্য হয়, তাহলে f of x ইকুয়াল টু কি দেওয়া আছে? তাহলে f of x ইকুয়াল টু বলছে কি হবে? phi dash, এবং f of x ইকুয়াল টু যদি phi dash x হয়, তাহলে বলছে ইন্টিগ্রেশন ওভার a টু b f of x dx ইকুয়াল টু বলছে phi of b মাইনাস কি হবে? phi of a। এটাই হচ্ছে আমাদের সমাকলনের মৌলিক উপপাদ্য। কি বলছে? f of x ফাংশনটি যদি এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে সমাকলন যোগ্য হয় এবং f of x ইকুয়াল টু যদি phi dash x হয়, তাহলে ইন্টিগ্রেশন ওভার a টু b f of x dx ইকুয়াল টু হবে phi of b মাইনাস phi of a। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা আমাদের 2 নাম্বারটা সলভ হয়ে গেল। এবার চলো 3 নাম্বার। এটিকে বলছে আমাদের সমাকলনের মৌলিক উপপাদ্য। তাহলে 2 নাম্বার কমপ্লিট হলো। এরপরে 3 নাম্বার। 3 নাম্বার কি দেওয়া আছে? তিন নাম্বারের যে ম্যাথগুলো দেওয়া আছে, 3 নাম্বারের ম্যাথগুলো বলছে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করো। যোগফলের সীমারূপে। তো 3-এর 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার a টু b 6 ইনটু dx, 6 ইনটু dx, ইন্টিগ্রেশন ওভার a টু b 6 ইনটু dx। এটা যদি আমরা নরমালি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ওভার a টু b 6 ইনটু dx, তাহলে এটা নরমালি ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে? 6, আর এখানে কিছু নেই মানে 1 ইন্টিগ্রেশন কত? x, আর লিমিটটা কত দেওয়া আছে? লোয়ার লিমিট a আর আপার লিমিট b। তাহলে ইমপ্লাইজ করলে কত হচ্ছে? 6 ইনটু b মাইনাস a। আমাদের এইভাবে করতে বলেনি, আমাদের বলেছে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে এই সমাকলনটির মান নির্ণয় করতে বলেছে। তাহলে এইখান থেকে আমাদের a দেওয়া আছে f of x ইকুয়াল টু, ধরে নিলাম f of x ইকুয়াল টু কত? 6।
আমাদের নির্ণয় করতে হবে এফ অফ এ প্লাস আর এইচ, এ প্লাস আর এইচ, এ প্লাস আর এইচ, তাহলে কত হচ্ছে 6। এখানে দেখো এক্স এর জায়গায় বসালাম কি এ প্লাস আর এইচ, এখানে এক্স আছে কি, এক্স নেই, তাহলে বসানোর জায়গা নেই। তাহলে এরপরের বার আমরা লিখবো ইন্টিগ্রেশন ওভার এ টু বি 6 ইন্টু ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা ইকুয়াল টু কি লেখা যায়, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়ালস টু 1 টু n f অফ a প্লাস আর এইচ। পরিষ্কার বোঝা গেছে? তাহলে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়ালস টু 1 টু n f অফ a প্লাস আর এইচ এর মান কত, f অফ a প্লাস আর এইচ এর মান 6, তাহলে এখানে 6 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু কতগুলো 6 আছে 1 টু n, মানে 6 প্লাস 6 6 প্লাস 6 প্লাস 6 প্লাস ডট 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 n টাইমস, কতগুলো 6 আছে n সংখ্যক 6 আছে, তাহলে কি হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 এখানে h, তাহলে এখানে n সংখ্যক 6 আছে, তাহলে n ইন্টু 6, কয়টা 6 আছে, যদি 3টে 6 থাকে তাহলে কি লিখবো 3 ইন্টু 6, যদি 5টা থাকে তাহলে কি লিখবো 5 ইন্টু 6, যদি n সংখ্যক 6 থাকে তাহলে n ইন্টু 6। তাহলে এবার nh এর মান এখানে কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এই 6টা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, এখানে nh পড়ে থাকলো nh। আবার এইখান থেকে দেখো nh ইকুয়াল টু কত, nh ইকুয়াল টু b মাইনাস a, আমরা তো স্টেটমেন্ট জানি nh ইকুয়াল টু b মাইনাস a, তাহলে এখানে 6 সামনে থাকলো, আর nh এর জায়গায় কত বসাবো, nh এর জায়গায় লিমিট h টেন্ডস টু 0 nh এর জায়গায় বসাবো b মাইনাস a। আর কি এখানে h পড়ে আছে, h নেই, এবার h এর উপরে লিমিট, এর লিমিটিং ভ্যালুটা বের করো, তো এটা তো কনস্ট্যান্ট, এটা সামনে চলে আসবে 6 ইনটু b মাইনাস a, আর h তো নেই তাহলে মান বসানো যাবে না, তাহলে এইটাই হচ্ছে আমার অ্যানসার। দেখো 6 ইনটু b মাইনাস a, এই যে 6 ইনটু b মাইনাস a, এটা নরমাল ইন্টিগ্রেশন, এটা যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে আমাদের ইন্টিগ্রেশনের মান নির্ণয়। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ। তিনের 2 নাম্বার কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 x ইন্টু dx। পরিষ্কার, 0 টু 1 x ইন্টু dx, এটাও কি করব, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা। তাহলে এখান থেকে a কত, a ইকুয়াল টু 0, b কত, b ইকুয়াল টু 1, তাহলে nh কত, nh ইকুয়াল টু b মাইনাস a, তাহলে b এর মান 1 মাইনাস 0 ইকুয়াল টু 1। এবার f অফ x কত, f অফ x হচ্ছে আমার x। এবার কার মান বের করব, f অফ a প্লাস আর এইচ, এর মান কত 0, তাহলে 0 প্লাস আর এইচ, বোঝা গেল? তাহলে x এর জায়গায় বসালাম 0 প্লাস আর এইচ, তাহলে এখানেও x এর জায়গায় বসাতে হবে 0 প্লাস আর এইচ, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে আর এইচ। এইবার আমি যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই, নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই কি পাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 x ইন্টু dx ইকুয়াল টু লেখা যাবে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়ালস টু 1 টু n f অফ 0 প্লাস আর এইচ, 0 প্লাস আর এইচ, বোঝা গেল? তাহলে ইকুয়াল টু কি হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়ালস টু 1 টু n f অফ 0 প্লাস আর এইচ এর মান কত, আর এইচ, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এই h টা দেখো এখানে r হচ্ছে ভেরিয়েবল, r এর মানটা 1 থেকে n পর্যন্ত, তার মানে r এর উপরে মান বসবে, তার মানে r এখানে ভেরিয়েবল, আর h টা কি এখানে কনস্ট্যান্ট, কিন্তু এইখানে আবার h টা ভেরিয়েবল, তাহলে এই h টাকে তুমি এই পর্যন্ত নিয়ে আসতে পারবে, এর বাইরে কিন্তু বের করতে পারবে না। তাহলে এই h আর h গুণ করলে কত হচ্ছে h স্কয়ার,
আর আর এর জায়গায় প্রথমে কত বসাবো 1, এই সামেশন মানে কি যোগফল, আর এর জায়গায় 1 এর পর কত বসাবো 2, সামেশন মানে যোগফল, আর এর জায়গায় 3, এইভাবে ডট 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 প্লাস কত হচ্ছে n। ক্লিয়ার বোঝা গেছে? লিমিট h টেন্ডস টু 0 h স্কয়ার, এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা n ইনটু n প্লাস 1 বাই 2। এবার লিমিট h টেন্ডস টু 0, একটা h গুণ করবো এর সঙ্গে আর একটা h গুণ করবো এর সঙ্গে, তাহলে কত হচ্ছে nh, আর একটা h এর সঙ্গে গুণ করবো, তাহলে কত হচ্ছে nh প্লাস h বাই কত হচ্ছে 2। এইবার nh এর মান কত 1, মানটা বসিয়ে দাও, তাহলে লিমিট h টেন্ডস টু 0, nh এর জায়গায় 1, তাহলে 1 প্লাস h বাই 2। এইবার h এর জায়গায় 0 বসাও, h এর জায়গায় 0 বসালে কত হচ্ছে 1 প্লাস 0 বাই 2, তাহলে ইমপ্লাইজ 1 বাই 2। পরিষ্কার বোঝা গেছে? পরের ম্যাথ হচ্ছে 3 এর 3 নাম্বার ম্যাথ। কি দেওয়া আছে 3 এর 3? 3 এর 3 নাম্বার ম্যাথ দেওয়া আছে যে integration over 0 to 2 3x into dx, integration over 0 to 2 3x into dx। তাহলে কি করব এখান থেকে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখান থেকে a equals to here a equals to 0, b equals to 2, আর nh equal to কত হচ্ছে b minus a, nh equal to b minus a, b কত, b হচ্ছে 2 মাইনাস a কত, a এর মান হচ্ছে 0, তাহলে 2 minus 0 equal to কত হচ্ছে 2। ক্লিয়ার বোঝা গেছে? তো যাই হোক, এবার f of x ফাংশনটাকে চুজ করতে হবে। লেট f of x equal to কত হচ্ছে, f of x equal to 3x। আমার কার ভ্যালু দরকার? f of a plus rh, f of a plus rh, a বলতে কত 0, 0 প্লাস rh, ঠিক আছে, 3 ইন্টু x এর জায়গায় 0 প্লাস rh, এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে 3rh। ক্লিয়ার বোঝা গেছে? এইবার লিখতে হবে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই, নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই, কি পাচ্ছে? যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই ইন্টিগ্রেশন ওভার 0 to 2 3x dx equal to limit h tends to 0 h into summation r equals to 1 to n f of 0 plus rh। ঠিক আছে, এবার f of 0 plus rh এর মান কত 3rh, তাহলে এই জায়গাটায় আমরা বসিয়ে দেব লিমিট h tends to 0 h into summation r equals to 1 to n f of a plus rh এর মান কত 3rh। পরিষ্কার বোঝা গেছে? এইবার 3টা দেখো কনস্ট্যান্ট, এটা একবারে বাইরে চলে আসলো, আর এই h টা হচ্ছে এইখানে কনস্ট্যান্ট, কিন্তু এইখানে কিন্তু ভেরিয়েবল, তাহলে এই h টা এই পর্যন্ত আসবে, এর বাইরে কিন্তু h আসবে না। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে লিমিট h টেন্ডস টু 0, এই h আর h গুণ করলে কত হচ্ছে h স্কয়ার। ঠিক আছে, এইবার সামেশন পড়ে থাকলো কত, শুধুমাত্র 1, শুধুমাত্র পড়ে থাকলো r, তা r এর জায়গায় যদি 1 বসাই কত হবে 1, সামেশন মানে যোগফল, r এর জায়গায় 1 এর পর কত 2, আবার সামেশন মানে যোগফল, r এর জায়গায় 2 এর পর কত হবে 3, তারপরে আবার সামেশন মানে যোগফল, এই করতে করতে r এর মানটা কত দূর অবধি আছে, লাস্ট n পর্যন্ত আছে, ডট 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 n। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে কত হচ্ছে 3 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 h স্কয়ার, এটা সমষ্টি সূত্র কি n ইন্টু n প্লাস 1 বাই 2, স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে 3
লিমিট h টেন্ডস টু 0, একটা h এর সঙ্গে গুণ তাহলে কত হবে NH, আর একটা h এর ভিতরেরটার সঙ্গে গুণ তাহলে কত হচ্ছে NH প্লাস h বাই 2। ক্লিয়ার বোঝা গেছে? এবার এখান থেকে চলে আসো 3 লিমিট h টেন্ডস টু 0, কত হচ্ছে NH এর মান কত, NH এর মান 2, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 2 প্লাস h বাই 2, এটা আর এটা কাটলো। এবার h এর জায়গায় 0 বসালে কত হচ্ছে 3 ইন্টু 2 প্লাস 0, তাহলে 3 দুগুণে 6। পরিষ্কার বোঝা গেছে? এটা হচ্ছে যোগফলের সীমারূপে এই সমাকলনটির এই অপেক্ষকটির সমাকলন। ক্লিয়ার বোঝা গেছে? যাই হোক, এর পরের ম্যাথ 3 নাম্বার ম্যাথ হলো চার নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, চার নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 0 to 1 x plus 1 into dx। পরিষ্কার বোঝা গেছে? x plus 1 into dx। তাহলে এখান থেকে আবার একই রকম ভাবে here a equal to 0, a equal to a to b, তাহলে লোয়ার লিমিট কত a equal to 0, আপার লিমিট b equal to কত হচ্ছে 1, আর nh equal to কত হচ্ছে b minus a, তাহলে b minus a বলতে 1 minus 0, 1 minus 0 equal to কত হচ্ছে 1। ক্লিয়ার বোঝা গেছে? এবার ফাংশনটাকে চুজ করব, f of x equal to কত হচ্ছে x plus 1। আমার কার মান দরকার, f of a plus rh, কার মান f of a plus rh, a এর মান কত 0, তাহলে 0 plus rh, কার জায়গায় বসালাম x এর জায়গায়, তাহলে এখানে x এর জায়গায় বসাতে হবে 0 plus rh plus 1 implies কত হচ্ছে rh plus 1। ক্লিয়ার বোঝা গেছে? যোগফলের সীমারূপে, যোগফলের সীমারূপে আবার তখন এই যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই, তাহলে কি পাই ইন্টিগ্রেশন ওভার কত দেওয়া আছে, আচ্ছা এই দিক থেকে একটু করি, ইন্টিগ্রেশন ওভার 0 to 1 x plus 1 into dx equal to limit h tends to 0 h into summation r equals to 1 to n f of a plus rh, f of a বলতে 0 plus rh, f of a plus rh এর মান কত এবার rh plus 1, তাহলে implies কত হচ্ছে limit h tends to 0 h summation r equals to 1 to n f of 0 plus rh এর মান কত rh plus 1। পরিষ্কার বোঝা গেছে? এবার লিমিটটা একটু ভেঙে দিচ্ছি, লিমিট h tends to 0 h, দেখো এই জায়গায় এই কাজটা একবারই করছি, খুব ভালো করে শুনবে। এখানে ভেরিয়েবল কে r, তাহলে h টা কনস্ট্যান্ট, h টা থাকলো, কমন নিলাম, r এর জায়গায় কত বসবে, প্রথমে 1, সামেশন মানে যোগফল, তার 1 এর পর কত হচ্ছে 2, আবার সামেশন মানে যোগফল, আবার কি হচ্ছে 1 এর 2 এর পর কত হবে 3, আবার সামেশন মানে যোগফল, এই করতে করতে লাস্ট সংখ্যাটা কত n, তাহলে এই যে r এর জায়গায় আমি মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে? h তো h কমন নেওয়া আছে এইখান থেকে এইটুকুনি পর্যন্ত, আর এইখানে কতগুলো 1 আছে n সংখ্যক 1, তাহলে n সংখ্যক 1 তার মানে n ইনটু 1 আছে, মানে এটা বিষয়টা কেমন আমি ভেঙে দেখাচ্ছি। 1 আছে তার মানে 1 plus 1 plus 1 plus dot 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 plus 1 কত টাইম n টাইমস, n টাইমস। ক্লিয়ার? এটা পুরোটাই ব্র্যাকেট আছে, তাহলে লিমিট h tends to 0 h into h, এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা n into n plus 1 by 2, ঠিক আছে, প্লাস এখানে কতগুলো 1 আছে n সংখ্যক 1, তার মানে n into 1। এবার এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে লিমিট h tends to 0, একটা h, দেখো একটা h এর সঙ্গে গুণ করব nh, আর এই h টা ভিতরেরটার সঙ্গে গুণ করব nh প্লাস h বাই কত হচ্ছে 2, আর এই h টা কার সঙ্গে গুণ করব এর সঙ্গে, তাহলে কত হচ্ছে nh। ক্লিয়ার বোঝা গেছে?
এবার লিমিট h টেন্ডস টু 0, NH এর মান কত? NH এর মান দেওয়া আছে 1, তাহলে এই NH এর জায়গায় আমি 1 বসিয়ে দেব। 1 প্লাস h বাই কত হচ্ছে 2 প্লাস 1। এইবার h এর জায়গায় তুমি 0 বসিয়ে দাও। h এর জায়গায় 0 বসালে কত হচ্ছে? এখানে সিম্পলিফাই করলে 1/2 আর এখানে প্লাস 1 ইকুয়াল টু 3/2। ক্লিয়ার বোঝা গেছে? যাই হোক, তাহলে এরপরের ম্যাথ কি দেওয়া আছে? এরপরের ম্যাথ দেওয়া আছে নাম্বার 5, ইন্টিগ্রেশন ওভার 0 to 1, 5 এর 1, ইন্টিগ্রেশন ওভার 0 to 1 dx by root of x plus 1 minus root x। ঠিক আছে, তাহলে এটাকে কি করব? এটাকে করোনিলিটেশন করব। ইমপ্লাইজ কত হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার 0 to 1, দেখো রুটের মধ্যে x plus 1 প্লাস রুট x, প্লাস দিয়ে উপর নিচে ইনটু করছি, তাহলে রুট অফ x প্লাস 1 প্লাস রুট x, পরিষ্কার। আর এই সংখ্যাটা নিচে রুটের মধ্যে x প্লাস 1 মাইনাস রুট x, পরিষ্কার বোঝা গেছে? dx। এইবার এখান থেকে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি হবে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 to 1 এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে x প্লাস 1 হচ্ছে এখানে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, মাইনাস বি স্কোয়ার করলে এর রুটটা উঠে যাবে, তাহলে মাইনাস x। আর উপরে থাকছে কত? x প্লাস 1 এর রুট প্লাস রুটের মধ্যে কত হচ্ছে? x ইন্টু dx। এটা কাটলো, তাহলে পরে থাকছে কত? ইন্টিগ্রেশন ওভার x প্লাস 1 এর পাওয়ারে হাফ প্লাস x এর পাওয়ারে হাফ, পরিষ্কার বোঝা গেছে? ইন্টু dx। এর ইন্টিগ্রেশন কত হবে? x প্লাস 1 এর পাওয়ারে হাফ প্লাস 1 মানে 3/2 বাই 3/2। এখানেও তাই হবে, x এর পাওয়ারে হাফ প্লাস 1 মানে 3/2 বাই 3/2। লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে 0 to 1। তাহলে ফার্স্ট টাইম কি করব? আপার লিমিট বসাবো মাইনাস দিয়ে লোয়ার লিমিট। আপার লিমিট বসালে কত হচ্ছে? এখানে যদি 1 বসাই তাহলে 1 প্লাস 1 তার পাওয়ারে 3/2 বাই 3/2 প্লাস এখানে যদি 1 বসাই তাহলে 1/3/2, 1 বসালে 1 এর পাওয়ারে 3/2 মানে 1, এটা হলো আপার লিমিট বসিয়ে মাইনাস। এবার যদি 0 বসাই এখানে তাহলে 0 বসালে কত হচ্ছে? 0 প্লাস 1 মানে 1, 1 এর পাওয়ারে 3/2 মানে 1, তাহলে কত হচ্ছে? 1/3/2। আর 0 এখানে বসালে 0 হয়ে যাচ্ছে, পরিষ্কার? এবার দেখো প্লাস 1/3/2 আর মাইনাস 1/3/2, এই পার্টটা আর এই পার্টটা কেটে যাবে, তাহলে পরে থাকলো এখান থেকে কত? এই 3/2টাকে লেখা যায় 2/3, আর এখানে 1 প্লাস 1 কত হচ্ছে? 2 এর পাওয়ারে 3/2, তাহলে 2/3, আর এখানে কত হচ্ছে? 2 ইন্টু 2 এর পাওয়ারে হাফ, বোঝা গেল? হাফ আর 1 যোগ করলে 3/2 হয়। এবার 2 কত হচ্ছে? 4, তাহলে 4√2/3, এটাই অ্যান্সার। ঠিক আছে, 5-এর 1 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? 5-এর 1 নম্বর ম্যাথ (4√2/3). নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? পাঁচের 2 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? 5-এর 2 নম্বর ম্যাথ যে ইন্টিগ্রেশন ওভার 1 to 4 dx by x root x, পরিষ্কার? তাহলে এখান থেকে কি করা যায়? এটাকে সিম্পলিফাই করলাম, dx by x এর পাওয়ারে 1 আর এখানে হচ্ছে হাফ, তাহলে x এর পাওয়ারে কত হবে? 3/2, পরিষ্কার বোঝা গেছে? ইন্টিগ্রেশন ওভার 1 to 4, এটা উপরে উঠলে কত হবে? x এর মান -3/2 ইন্টু dx। এবার এর ইন্টিগ্রেশন কত হবে? x এর পাওয়ারে -3/2 প্লাস 1 বাই -3/2
+1 পরিষ্কার বোঝা গেছে এর লিমিটটা কত দেওয়া আছে 0 to 4 তাহলে এটাকে সিম্পলিফাই করি একটু আগে তাহলে -3 + 2 তাহলে কত হচ্ছে x এর পাওয়ারে -½ বাই এখানেও তাই হবে -½ যে +2 -3 মানে -½ এর লিমিটটা কত দেওয়া আছে লিমিটটা দেওয়া আছে 0 to 4 তাহলে সরি 0 to 4 না দেওয়া আছে 1 to 4 1 to 4 তাহলে ফার্স্ট টাইম কি করব 4 বসাবো এখানে কত হচ্ছে -1/2 এটাকে আমি বাইরে বের করে দিলাম তাহলে কত হচ্ছে 2 এইবার তুমি লিমিটটা এর উপরে বসাও x এর পাওয়ারে -½ বা এটাকে তুমি একটু সিম্পলিফাই তোমরা একটু সিম্পলিফাই করো তাহলে x এর পাওয়ারে কত হচ্ছে 1/2 1 to 4 এইবার তুমি মান বসাও তোমরা মান বসালে কি হচ্ছে প্রথমে 4 বসাবো 4 বসালে কত হচ্ছে 1/4 এর পাওয়ারে 1/2 -1 ঠিক আছে 2 এর স্কয়ার তাহলে কত হচ্ছে -2 ইমপ্লাইজ কত হচ্ছে 1/2 এর স্কয়ার ইনটু 1/2 এই 2 আর 2 কাটলো -1 তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে -2 এখানে হাফ -1 তাহলে হাফ -1 বলতে -½ -½ 2 2 কাটলো মাইনাসে মাইনাসে +1 ক্লিয়ার বোঝা গেছে 5 এর 2 নাম্বার ম্যাথ आंसर দেখো নেওয়া যাক কি আছে आंसर 5 এর 2 1 6 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে 6 এর 1 নম্বর ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার x plus 1 by x square plus 1 into dx x plus 1 by 0 to 1 6 এর 1 নাম্বার 0 to 1 x plus 1 by x square plus 1 কি করব এটাকে সেপারেট করব ইন্টিগ্রেশন ওভার 0 to 1 x by x square plus 1 into dx পরিষ্কার বোঝা গেছে আর পরেরটা কি দেওয়া আছে পরেরটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার 1 by তার 1 বলতে dx by x square plus 1 লিমিটটা কত দেওয়া আছে 0 to 1 এবার দেখো এটাকে ধরলে এর ডেরিভেটিভ কত আসবে 2x আমি এখানে 2 দিয়ে গুণ করে দিলাম করতে পারি তো 2 দিয়ে গুণ যদি করি 2 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এইটাকে ধরলে যখন এটা কেটে যাচ্ছে তাহলে ডাইরেক্ট dz বাই z হচ্ছে তার মানে log অফ এই সংখ্যাটা আসছে মানে এটাকে ধরলে যদি এটা কেটে যায় তাহলে তার ইন্টিগ্রেশন হবে log অফ নিচের পার্ট তাহলে কত হবে হাফ ইনটু log অফ x square plus 1 পরিষ্কার বোঝা গেছে লিমিটটা কত দেওয়া আছে 0 to 1 ক্লিয়ার প্লাস এটা কার ফর্মুলা dx by x square plus a square 1 by a tan inverse x by a লিমিটটা দেওয়া আছে 0 to 1 পরিষ্কার তাহলে এখানে হাফ প্রথমে 1 বসাবো 1 যদি বসাই কত হচ্ছে log 2 আর যদি 0 বসাই তাহলে log 1 প্লাস এখানে কত হচ্ছে tan inverse 1 মাইনাস tan inverse প্রথমে 1 বসালাম তারপরে 0 বসাবো tan inverse 0 পরিষ্কার বোঝা গেছে এখানে কত হচ্ছে হাফ ইনটু log 2 আর log 1 এর মান কত log 1 এর মান 0 এখানে tan inverse tan কত ডিগ্রির মান 1 tan pi by 4 প্রথমের দিকের অঙ্কগুলো একটু ভেঙে করাচ্ছি পরের দিকে কিন্তু স্টেপ জাম্প করব এটা কত হচ্ছে tan inverse tan 0 তাই কি না তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে হাফ log 2 আর tan ইনভার্সটা কেটে যাবে তাহলে পড়ে থাকছে pi by 4 আর এটা tan ইনভার্স কেটে যাবে পড়ে থাকবে 0 তার মানে শুধু এটাই आंसर ঠিক আছে কি দেওয়া আছে आंसर হাফ log 2 plus pi by 4 নেক্সট পরের ম্যাথ ছয় 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে 6 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 1 to 2 x plus 1 by x cube into dx ঠিক আছে এবার এটাকে যদি সিম্পলিফাই করে কত হবে 1 to 2 এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 by x square into dx আর এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 by x cube ইন্টিগ্রেশন ওভার 1 to 2 dx পরিষ্কার এবার এটা উপরে উঠলে কত হবে ইন্টিগ্রেশন ওভার 1 to 2 x এর পাওয়ারে -2 into dx
আর প্লাস ইন্টিগ্রেশন ওভার কত হবে 1 to 2, এটা উপরে উঠলে x এর পাওয়ারে -3 into dx। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে এর ইন্টিগ্রেশন কত হবে x এর পাওয়ারে -2 + 1 বাই -2 + 1। পরিষ্কার? লিমিটটা কত দেওয়া আছে 1 to 2 প্লাস x এর পাওয়ারে -3 + 1 বাই -3 + 1। পরিষ্কার বোঝা গেছে? 1 to 2। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত -1/x, লিমিট কত দেওয়া আছে 1 to 2, আর এখানে দাঁড়াচ্ছে 1/-2x², -3 + 1, তাহলে কত হচ্ছে এখান থেকে 1 to 2। এখানে ফার্স্ট টাইম যদি 2 বসাই কত হচ্ছে -1/2 মাইনাস, আর 1 বসালে মাইনাসে +1। পরিষ্কার বোঝা গেছে? আর এখানে যদি 2 বসাই কত হচ্ছে -1/2 এর স্কয়ার মানে 4, 4 দুগুনি 8, -8 মাইনাস, আর 1 বসালে মাইনাসে +1/2। পরিষ্কার বোঝা গেছে? এখানে -1 + 1 তার মানে +8, আর এটাকে লসাগু করলে কত হচ্ছে 8 লসাগু, 8 লসাগু হলে এখানে -1 আর 4 দুগুনি 8 +4, তাহলে কত হচ্ছে 1/2 প্লাস 3/8, 8 লসাগু হলে 4 + 3 ইকুয়াল টু কত হচ্ছে 7/8। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কত নাম্বার ম্যাথ গেল? 6 এর 2 নাম্বার ম্যাথ। যাই হোক 6 এর 2 নাম্বার ম্যাথের অ্যান্সার 7/8। তাহলে যাই হোক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সঙ্গে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে, তবেই কিন্তু তোমাদের ইন্টিগ্রেশন ক্লিয়ার হবে। যাই হোক ভিডিওগুলি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, কারণ ভিডিওগুলি আমি শুধুমাত্র তোমাদের জন্য বানাচ্ছি। তোমরা যত বেশি ভিডিও শেয়ার করবে আমি ভিডিও করার জন্য তত বেশি উৎসাহ হব। ক্লিয়ার? ধন্যবাদ।